পদ্মার চরের এই যে গেও খ্যাতগুলো, এরা হচ্ছে সেই প্রজাতির অতিথি যারা আসার সময় সাথে করে এক ব্যাগ খালি হাতে নিয়ে আসে আর যাওয়ার সময় ট্রাকে করে সব নিয়ে যেতে চায়। এরা নাকি বাবা মাকে ভালোবাসে। কোথায়? আমি তো আজ পর্যন্ত ওদেরকে তেমন কিছু করতে দেখি নাই, বরং হিসাব করলে দেখা যাবে যে এরা দেয়ার চেয়ে নিয়ে যায় বেশি। ওইদিকে তিশা তার ছোট ভাইয়ের কাছে, ভোলা ভাইয়ের কাছে প্রতিজ্ঞা করেছে যে সে এইসব নিয়ে আর ইউটিউবে কোনো মুখ খুলবে না। তা কি হয়? মুখ না খুললে তিশার চুলা জ্বলবে কি করে? কিন্তু জানেন তো, নিজে চুপ থাকলেও বড় ভাদাইম্মাকে কিন্তু সামনে বসিয়ে দিয়েছে। এখন বড় ভাদাইম্মা ফুল অন প্রতিনিধি হয়ে চামচামি করে যাচ্ছে। পুরা ইউটিউব জুড়ে নাটক কিন্তু কম দেখি নাই। তিশাদের পরিবারের এই সার্কাস তো শেষই হতে চাচ্ছে না। এক একজন এক একটা চরিত্র নিয়ে নেমে পড়েছে। কেউ প্রতিজ্ঞাবদ্ধ, কেউ চামচামি করছে, আর ওইদিকে একদল চোর অন্যের ভিডিও চুরি করে তাদের চ্যানেলে আপলোড দিয়ে তারা হচ্ছে পকেটে টাকা ভরছে। আসসালামু আলাইকুম প্রিয় আপু ভাইয়েরা, আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। যেখানেই আছেন, পৃথিবীর যেই প্রান্তেই আছেন, নিরাপদে আছেন, সবাই ভালো থাকেন এই দোয়া করি। অবশ্যই আমি অনুরোধ থাকবে লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং শেষ পর্যন্ত সাথে থাকবেন যাতে করে কোনো কিছু মিস না হয়ে যায়। তো চলেন শুরু করি। প্রথমে ভাদাইম্মাকে নিয়ে শুরু করি। ভাদাইম্মা কিন্তু বসে গেছে কার প্রতিনিধি হয়ে? তার বড় বোন নানির প্রতিনিধি হয়ে। কারণ মানে ওই নানি কিন্তু প্রচণ্ড রকমের ক্ষিপ্ত। কেন ক্ষিপ্ত সেটা আমি পরে আসতেছি। তার আগে বলি যে সে রোস্টিং চ্যানেল নিয়ে কথা বলেছে, যে রোস্টিং চ্যানেলগুলো তাদেরকে নিয়ে কথা বলে ইনকাম করে। আচ্ছা, রোস্টিং চ্যানেলগুলো এদেরকে নিয়ে কি শখ করে কথা বলে? এরা নিজেদের পরিবারকে হাটে তুলে দিয়েছে, রীতিমতো হাটে বাজারে বিক্রি করেছে। ড্রয়িং রুমের ঝগড়া, ওদের বাড়ির ঝগড়াকে ওরা সোশ্যাল মিডিয়ায় বিক্রি করেছে। তাই লোকে এদেরকে নিয়ে কথা বলার সুযোগ পাচ্ছে। নিজেদের মান সম্মান যদি নিজেরাই কলার কাদির দামে বিক্রি করে দেয়, তাহলে ওইসব চ্যানেলগুলোর তো কোনো দোষ নাই, তারা তো কথা বলবেই, তাই না? আর টাকা ইনকামের কথা আর যদি আসে, সেক্ষেত্রে ওরা যেভাবে নিজেদেরকে, নিজেদের ইজ্জত নিলামে বিক্রি করে টাকা ইনকাম করছে, সেখানে তো রোস্টিং চ্যানেলগুলো ও তেমন কিছু করছে না। ওদের ভুলগুলো নিয়ে কথা বলছে ওরা, তাই না? ওরা তো নিজেদের পরিবারকে বিক্রি করছে না। তো এবার আসি যে আরও কিছু বললো, যে কিছু কিছু চ্যানেলের কথা বললো, যে অনেক চ্যানেল আছে, একটা দুইটা না, অনেক অনেক চ্যানেল ওদেরকে নিয়ে কথা বলে, এবং অনেক অনেক চ্যানেল আছে যারা ওদের ভিডিওগুলো টোটালি আপলোড দিয়ে দেয়। এটা কিন্তু সত্যি, হ্যাঁ, এটা কিন্তু খুবই ঘৃণ্য আমার কাছে মনে হয়েছে। দেখেন, এই যে যেই চ্যানেলগুলোর কথা বললাম, যে আমি রিসেন্টলি কিছু চ্যানেল আমার চোখে পড়েছে, বেশ কিছু চ্যানেল। কাদের চ্যানেল, কে চালায়, কোনো ধারণা কিন্তু আমার নাই। কিন্তু এরা কিন্তু নিজেরা নিজেদের কোনো প্রতিভা দেখাচ্ছে না। অন্যের পুরা ভিডিও তুলে এনে নিজের চ্যানেলে আপলোড করে দিচ্ছে। মানে এদের নিজেদের কোনো মাথা নাই, কোনো বুদ্ধি নাই, কোনো প্রতিভা নাই। দেখলাম যে খুকির ভিডিও পুরাপুরি চ্যানেলে আপলোড করে দিচ্ছে, শাহনাজ শিমুলের লাইভ আপলোড করে দিয়েছে। হ্যাঁ, মানে এরা যারা এই যে ব্লগার বলেন, এরা যে ঘন্টার পর ঘন্টা নিজের কাজগুলোকে মেহনত করে, বা এই যে একটা লাইভ করে, সেটাও কিন্তু মেহনতের কাজ, নিজেদের প্রতিভা দেখাচ্ছে বা নিজেদের কন্টেন্ট যে দিচ্ছে, সেইটাকে এই যে অলস চোরের দল, চরিত অন্যের ভিডিও তাদের পারমিশন ছাড়া যখন নিজের চ্যানেলে আপলোড দেয়, তাদেরকে তো আপনি চোরই বলবেন। তো এই চোরের দল সেগুলিকে ডাউনলোড করে নিজের চ্যানেলে বসিয়ে দিচ্ছে। এভাবেই এরা যারা একটু ভাইরাল, তাদেরকে কিন্তু টার্গেট লিস্টে করছে। মানে এরা যদি ইউটিউবের অ্যালগরিদমে আজ না হোক কাল ওরা তো ধরা পড়বে, তখন এই মনিটাইজেশন কি থাকবে? ভেঙে যাবে না? আমার কথা হচ্ছে, ভাই, টাকা কামানোর শখ জাগছে কেন? শর্টকাট কেন মারতেছো ভাই? নিজের প্রতিভা দেখাও, নিজের প্রতিভা দেখাও। এক একজন 10টা 12টা করে চ্যানেল খুলে অন্যের ভিডিও আপলোড দিয়ে দিয়ে টাকা ইনকাম করছে। তো এগুলো কি চুরি না? আর এই যে অন্যের ভিডিও চুরি করা, অন্যের পরিশ্রমের ভিডিও চুরি করে নিজের চ্যানেলে চালিয়ে দিয়ে যে ইনকাম হচ্ছে, এই টাকা কি আদৌ থাকবে বা আদৌ কি হজম হবে? এটা হচ্ছে আমার প্রশ্ন। এই ভাদাইম্মা দেখেন, বয়সের ভারে কাবু, আর অন্যদিকে তার বড় বোনের কুটিল বুদ্ধি, সব মিলিয়ে এই পরিবারটা পুরো একটা সার্কাসে পরিণত হয়েছে। আর এই সার্কাসগুলো কেন করছে? শুধুমাত্র টাকার জন্য। ভাদাইম্মার বয়স
60-এর কাছাকাছি হবে, এবং সে যে একেবারে দুর্বল, বয়সের ভারে কাব্য, সেটা কিন্তু তার চলাফেরা, কথা শুনলে আপনারা বুঝতে পারবেন। এই বয়সে বাদাইম্মার নাতি নাতনি সময় কাটানোর কথা, সেখানে সে টাকার জন্য, শুধুমাত্র টাকার জন্য ছোট ভাইয়ের বউকে বাজারে বিক্রি করতে নেমেছে। লজ্জা লাগে না? লাখ লাখ টাকা তো এই বাদাইম্মা আর বাদাইম্মার বউ চ্যাপা দুইজন মিলে খুকিকে রোস্ট করে লাখ লাখ টাকা ইনকাম করেছে। খুকি তো এক সময় এই বাদাইম্মাকে দাদা ভাই বলে ডাকতো, তাই না? সেই সম্পর্কের ইজ্জত পর্যন্ত এই ব্যাটা করে নাই। একটা পুরুষ মানুষ হয়ে পুরাটা রোজার মাস সে খুকিকে রোস্টিং করে খাইছে। আবার সে রোস্টিং চ্যানেল নিয়ে কথা বলতে আসে। ওদের পুরা পরিবারের প্রত্যেকের চ্যানেল এখন রোস্টিং চ্যানেল হয়ে গেছে। প্রত্যেকেই, আজকে মিমকে দেখলাম কয়দিন ধরে দর্শকের কমেন্ট তুলে নিয়ে সেটাকে টাইটেলে লাগাচ্ছে। বুঝতে পারছেন তো? খোঁচাখাচি করতেছে। আর এই যে বাদাইম্মা নর্মাল ভিডিও করলে কেউ দেখে না। বাদাইম্মা যদি খুকিকে নিয়ে খোঁচা না দেয়, খুকিকে নিয়ে টাইটেল না দেয়, বা খুকিকে নিয়ে কথা না বলে, তাহলে কিন্তু বাদাইম্মার রাতের ভাত হজম হয় না বা তার ভিউজ হয় না। যেই খুকিকে নিয়ে বলতে বসে তখনই তার অনেক লাখ লাখ টাকা, মানে লাখ লাখ, মানে হাজার হাজার ভিউ হয়। তো সে এখন বউয়ের প্রশংসা করতে বসছে। আচ্ছা, খুকিকে ওদেরকে নিয়ে কয়দিন কিছু বলছে, বলে নাই কিন্তু। খুকি শুধুমাত্র উগান্ডার হাতি ওকে অনেক খোঁচাচ্ছিল কয়দিন ধরে, মানে প্রত্যেকের ভিডিওতে গিয়ে তো খোঁচাইছে খুকিকে, আবার কমেন্ট বক্সে সে খোঁচাইছে। সে খোঁচাইতে খুকি তার রিপ্লাই দিছে, এবং ওদেরকে কারোকে নিয়ে কিন্তু আর কিছু বলে নাই। কিন্তু দেখেন, এ কিন্তু আবার বসে গেছে। তিশা বাড়িতে থাকতে কিছু বলে না, কারণ তিশা ভাবছিল যে বলছি তো, এই যে বউয়ের প্রশংসা করতে বসছে যে তার বউ কি করে নাই, ওরা কি খেয়ে যায় নাই? হ্যাঁ, খেয়ে গেছে তো। কয়দিন ছিল কয়দিন তিশা? এবার তিশা থাকলো না কেন মাসের পর মাস? স্বামীকে নিয়ে 1 মাস 1.5 মাসও ছিল এই বাড়িতে। আর তখন এই বাড়ির কেউ কাজ করতো না, না মিম কাজ করতো, নাকি বাদাইম্মার বউ কাজ করতো। বাদাইম্মার বউ একবেলা যদি সকালবেলা হাঁড়ি পাতিল ধুইতো, চেহারাটা কালো করে থাকতো, তারপরেই শুনতাম যে সে বাবার বাড়িতে পালাইছে। এইবার কয়দিন ছিল? 3 দিন ছিল, মাত্র 3-4 দিন ছিল। আর এর মধ্যে মিম ছিল 15 দিনের মতো। এর মধ্যে কিন্তু এই চ্যাপা কিন্তু বেশ কয়েকবার বাবার বাড়িতে চলে গেছে। অসুস্থ বলে বিছানায় পড়েছিল। বিছানায় পড়ে থাকার পরে আবার পরের দিন শুনি সে সেজে গুজে বিয়ে খেতে গেছে। তাহলে বুঝেন যে এই চ্যাপা কি পরিমাণে নাটক করে। সাথে কিন্তু ওর হাজব্যান্ডও জড়িত হয়েছে। ওর হাজব্যান্ড এখন বুঝে গেছে যে তার শরীর চলছে না, তো তার ওয়াইফকে তো এখন তাকে অবশ্যই সাপোর্ট করতে হবে। যার কারণে কিন্তু বাদাইম্মা এখন বউয়ের পদতলে নিজেকে সঁপে দিয়েছে। এটা খুব ভালো, একটা হাজব্যান্ড বউয়ের সাথে থাকবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু কথা হচ্ছে যে বউয়ের পদতলে নিজেকে সঁপে দিয়ে সে যদি তার ছোট ভাইকে বেজ্জতি করে, ছোট ভাইয়ের বউকে নিয়ে নোংরা ভাষায় কথা বলে, তাহলে তার বয়সের সাথে এটা আসলে যাচ্ছে না। তবে ওদের যে পারিবারিক, মানে আমরা দেখে আসছি পরিবারটাকে এতদিন ধরে, ওদেরকে ওদের মেয়ের জামাই রে বলে ওরা ন্যাংটা জামাই, মানে ন্যাংটা পরিবার। তাহলে সেখানে আমরা দর্শকরা বাইরে থেকে দেখেও কিন্তু ওদেরকে ন্যাংটাই ভাবি। আমরা কিন্তু ওদেরকে পর্দানশীল বা ভদ্র ফ্যামিলি কখনোই ভাবি না। দেশে কি গরিব ফ্যামিলি কম আছে বলেন? অনেকে আছে একবেলা খেতেও পারে না। তারা কীভাবে ইজ্জত বিক্রি করতেছে টাকার জন্য। মানে এরা আর বাদাইম্মা আর নানি বারবার শুধু এই চ্যানেল খুলে দিয়েছে। এই যে বারবার একটা বলা চায়, যারা চ্যানেল খুলে দিয়েছে বলে সবাই ওর পায়ে পড়ে থাকবে? তাহলে ও গিয়ে আগে পায়ে পড়ে থাকুক। ওর ননদ নিশি, ও আগে দেখাক যে নিশি আমাকে চ্যানেল খুলে দিয়েছে বলেই আজকে আমি আমার শ্বশুর বাড়ির উপরে, ছাদের উপরে একটা ঘর করে থাকতে পারছি। তাহলে আমি সারাক্ষণ নিশুর পদতলে নিজেকে সঁপে দিয়ে রাখবো। যদি ও দেখাতে পারে, তাহলে সেটাও আশা করতে পারে ওর বোন বা ও যাদেরকে চ্যানেল খুলে দিছে। কিন্তু যেটা ও নিজে করে না, সেটাও অন্যের কাছ থেকে আশা করে কি করে? এটা চ্যানেল খুলে দিছে ভাই, চ্যানেল খুলে দিয়ে ও এমন কোনো কিছু করে নাই। চ্যানেল খুলে দেওয়ার পরে ওরা যে যার মতো
নিজের যোগ্যতা অনুযায়ী উপরে উঠছে। হ্যাঁ, অবশ্যই তিশাকে যেমন নিশির ভাবি হিসেবে সবাই দেখছে, চ্যানেল সাবস্ক্রাইব করছে, তেমনি তিশার ভাবি হিসাবে বা তিশার আত্মীয় হিসাবে বাকিদের চ্যানেল সাবস্ক্রাইব করছে। এখানে যেমন তিশারও খুব একটা গর্ব করার মতো কিছু নাই, আবার এদেরও গর্ব করার মতো কিছু নাই। তাহলে বারবার চ্যানেল খুলে দিয়ে সেটাকে নিয়ে কোচাকুচি করার কোনো মানে আমি দেখি না। এবার ভাদাইম্মা হঠাৎ কেন আবার বসে গেল, নিজের বউয়ের প্রশংসা করছে, ওইদিকে আবার রোস্টিং চ্যানেল নিয়ে কথা বলছে যে তার বোনের খুব মন খারাপ, তার বোনের খুব মন খারাপ। হ্যাঁ, তো তার বোন প্রথম রোস্টিং শুরু করছিল তার পরিবারের লোকজনদেরকে নিয়ে। তার বোন শিখিয়েছে তার পরিবারের লোকজনদেরকে কিভাবে ইউটিউবে পরিবারের লোকজনকে বিক্রি করতে হয়, কেচ্ছা কাহিনী বিক্রি করতে হয়। দেখেন, এবার কিন্তু নানি অদ্ভুতভাবে চুপচাপ শান্ত ঠান্ডা কোনো রকম কোনো সিনক্রেট না করে কিন্তু বাড়ি থেকে চলে গিয়েছে। হ্যাঁ, তো মানে আসলে কি জানেন তো, বড় গলায় চ্যালেঞ্জ ছুড়ে আসছিল না তিশা তার টাইটেলে আসার আগে যে খুকি যদি পাপকা বিটি হয়ে থাকে তাহলে যেন তার সঙ্গে বাড়িতে এসে দেখা করে দিয়ে মানে যায়। কিন্তু খুকি যে তাকে পাত্তাই দিল না, এটা কিন্তু তিশার কাটা ঘায়ে নুনের ছিটা, বুঝছেন? তার যে ভিতরে যে একটা অহংকার, সেই অহংকারটা কিন্তু একদম ক্ষতবিক্ষত হয়ে গেছে। তো নানি ভেবেছিল যে সে যখন বাড়ি যাবে খুকি হয়তো ভয়ে কাঁপতে কাঁপতে বাড়িতে আসবে, এসে ওর পায়টায় ধরে মাপটাপ চাইবে। কিন্তু যেহেতু খুকি কোনো কিছু করলো না, হ্যাঁ, তো সেই কারণে তিশা কিন্তু এটা সহজে মানতে পারছে না। আর একটা জিনিস কি জানেন, খুকি তিশা সম্ভবত কোনো একটা কিছু করার চিন্তাভাবনা করতেছিল, খুকিকে নিয়ে তোলপাড় করার চিন্তাভাবনা করতেছিল, যার কারণে খুকি মিজানের সাথে কথা বলছে এবং মিজান তিশার সাথে কথা বলছে। কথা বলে জিনিসটাকে হ্যান্ডেল করছে মিজান। দেখেন ওরা কেমন বোন। মিজান সুদূর বিদেশে গেছে কষ্ট করতে, ওখানে গিয়ে কিন্তু আরাম করে না, কেউ কিন্তু আরাম করতে পারে না যারা যারা প্রবাসে থাকে। তো এই যে হাড় ভাঙ্গা খাটুনি খাটছে লোকটা, কেন খাটছে? পরিবারের জন্যই খাটছে। তাহলে সেখানে গিয়েও কি তার একটু শান্তি হবে না? তার বোন যেভাবে করে তার বউয়ের পিছনে লাগছে, বাচ্চাগুলির পিছনে লাগছে, যেভাবে করে তার ছোট বোন মিম যেভাবে করে জুতা খুলে তাকে মারতে আসছে, তো এগুলো কি সহ্য করা যায়? বোন বলেই বোনের সব মাফ করে দেওয়া যায়, এটা তো হয় না, তাই না? একটা মেয়েকে অন্য একটা পরিবার থেকে বিয়ে করে নিয়ে আসছে, এটা কিন্তু তার আমানত। বউটা কিন্তু তার আমানত। ভাই বোন অবশ্যই পরিবারের লোকজন, একই পেট থেকে ভাই বোন জন্ম হয়েছে, তাদের রক্তের টান আছে। তার মানে এই না যে তার বোনরা তার বউর সঙ্গে যাতা করবে আর হাজব্যান্ড সেটা মেনে নেবে। তার যে 3 অপদার্থ স্বামী আছে, তারা কি কিছু করে? তাদের যে মা বাবার সঙ্গে যায় না, দেখা করতে দেয় না, তাদের স্বামীরাও তো চুপচাপ বসে আছে। তাহলে তারা অন্যের বউয়ের সাথে কেন এরকম প্রবলেম ক্রিয়েট করতেছে? তো যার কারণে আসলে মিজান হয়তো যেভাবে সামলাইছে আর কি। আর দেখেন, এই যে অশিক্ষিত পঙ্গপালের দল, এরা যদি খুকির বাসায় যায়, ছোট ছোট ওই যে আবু তালহা বলেন, তানহা বলেন, সেখানে গিয়ে এই যে একটা বাজে সিন ক্রিয়েট করবে, আজে বাজে ভাষায় গালাগালি করবে, তখন এই ছোটো ছোটো বাচ্চাগুলির ভিতরে কিন্তু ফ্যামিলি নিয়ে একটা বিষ ঢুকে যাবে। বা মানে দর্শক মানে কি বলবো, ফুফু বলেন, তারপরে বলেন চাচা বলেন, এদেরকে নিয়ে কিন্তু ওদের মনে একটা খারাপ ধারণা জন্ম হবে। যত যাই বলেন, বাচ্চারা কিন্তু মাকে ভালোবাসে এবং মাকে যে বেজ্জতি করে তাকে কিন্তু তারা অপছন্দ করে, এটা কিন্তু সত্যি। তো এদিকে সে কিন্তু বুকের ভিতরে অনেক কষ্ট নিয়ে গেছে যে খুকি এসে তার পায়ে ধরে মাপ চায় নাই। ওইদিকে এত চেষ্টা করার পরেও আমরা খুকির কাছ থেকে সরি নাই, তাকেই দোষারোপ করতেছি। এমন তো না যে খুকি আমার আত্মীয় বা খুকি আমাকে টাকা পয়সা দিছে, তা তো না। আমরা ভিডিওতে যা দেখছি, অন্যদের কথা বলছি না, আমার কথা বলছি, যে ভিডিওতে যা দেখেছি খুকিকে এত বছর ধরে কষ্ট করছে এবং এরা এসে যেভাবে বসে বসে খায়, এগুলো দেখেই তো আমরা কথা বলছি। খুকি তো আমাদেরকে এসে বলে দিয়ে যায় না সব কিছু। তো দর্শকরাও আবার ওদিকে মানে তাকে খোঁচাচ্ছে যে আপনি বড় বড় গলায় চ্যালেঞ্জ দিয়ে গেলেন যে কুকিকে সাইজ টাইজ দিবেন, কিন্তু আপনি তো সাইজ টাইজ কিছু দিলেন না কেন?
তো এগুলি এই ধরনের প্রশ্ন বানেও কিন্তু তিশার গা জ্বলে ছারখার হয়ে যাচ্ছে। হ্যাঁ, আর এই অপমান ঢাকতে কিন্তু ভাদাইম্মাকে এখন বলির পাঠা বানিয়ে আবার ক্যামেরার সামনে বসিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যাই হোক, ব্যাপারটা হচ্ছে তিশার ব্যাপারটা হচ্ছে তার ছোট ভাইকে সে বসতে বলবে না, কিন্তু বাদাম্মা তো কোনো প্রমিস করে না, সো বাদাম্মা বলবে। তো কী পরিমাণে ক্রিমিনাল মাইন্ডের হলে এই মহিলা এরকম করতে পারে। হ্যাঁ, তো এই পরিবারের কিন্তু তিশা মানে নানি নিজেকে ভাবে যে সে এই পরিবার গড়ার কারিগর। হ্যাঁ, কারণ সে সবাইকে চ্যানেল খুলে দিছে। যে মহিলা নিজেই মূর্খ, যে জানেই না যে চ্যানেল কিভাবে খুলতে হয়, চ্যানেল কিভাবে কি কাজ করতে হয়, মনিটাইজেশন অন করলে কি করতে হয়, কোথায় কোথায় কি করতে হয়, কিছুই কিন্তু সে জানে না। তাকে যদি না তার ননদের হাজব্যান্ড দয়া করে চ্যানেল খুলে না দিত, তাহলে সে আজকে কোথায় থাকতো? সে তো অন্যের দয়ায় উপরে উঠে এখন সে আকাশ দেখছে, তাই না? তো একজন যদি শিক্ষিত মহিলা তার জায়গায় হতো, তাহলে কিন্তু বারবার বারবার করে এই বলে মানুষকে বলতো না যে আমি তোদেরকে উপরে উঠাইছি, আমি তোদেরকে উপরে উঠাইছি। দেখেন, চ্যানেল খুলে দিচ্ছে ঠিক আছে, এখন চ্যানেল খেয়ে না খুলতে পারে, অলিতে গলিতে সবাই চ্যানেল খুলতে পারে, কিন্তু চ্যানেল চলবে কি না সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে তো সবাই সবার নিজের যোগ্যতায় চ্যানেল দাঁড় করানোর চেষ্টা করতেছে। হ্যাঁ, তিশার চ্যানেল যেমন অবশ্যই নিশির একটা ফেস ছিল, নিশির ভাবি, সেই জন্য তিশার চ্যানেল তাড়াতাড়ি মনিটাইজেশন অন হয়ে গেছে। আবার এদিকে ওর পরিবারের ভাই বোনদের চ্যানেল কেন মনিটাইজেশন হয়েছে? কারণ ওরা হচ্ছে নিশির ভাবির ভাই বোন, সে কারণে হয়েছে। এভাবেই কিন্তু ওরা পরিচিতি পাইছে ইউটিউবে, তাই না? তাহলে এখন যদি সে বড় বড় গলায় শুধু মানুষকে, তার আত্মীয় স্বজনকে তার পায়ের নিচে এই কারণে ফেলে রাখতে চায় যে আমি তোদেরকে উপরে উঠাইছি, আমার কারণে তোরা আজকে টাকার মুখ দেখছিস, এই যে কথাগুলো, এগুলি কোনো শিক্ষিত মানুষ বলতে পারতো না। এই যে মূর্খ, এই মূর্খ বলেই কিন্তু সেই কথাগুলো বলতে পারতেছে। আজকে সে যদি মনে করে যে চ্যানেল খুলে দিয়ে লোকজনের সে মাথা কিনে নিছে, তাহলে সে আগে নিশির পদতলে নিজের মাথা ডুবিয়ে রাখুক। সে পরিবারকে দেখাক যে দেখ আমি কিভাবে কৃতজ্ঞতার ভারে আমার মাথা নুয়ে রেখেছি নিশির পায়ের তলে, তোরাও আমার পায়ের নিচে এরকম কৃতজ্ঞতার ভারে নুয়ে পড়। তো এইগুলি নিয়ে যে এত বাড়াবাড়ি, বুঝছেন তো, কোনো কাজ নাই মহিলা এত অশান্তিতে আছে যে মহিলা এখন অন্য মানুষকে তার পায়ের নিচে দাবায় রাখার জন্য কি চেষ্টাটা না সে করতে আসি। ওদের বাড়িতে যে নানি, হ্যাঁ, একটা কলার কাঁদি নিয়ে আসছিল, সেই কলার কাঁদি নিয়ে যে কত রকমের নাটক করলো এরা। মানে বাবুকে দেখলে মনে হয় যে ও কেবল এই জন্মে না, গত 7 জন্মেও কিছু খায়নি, ও রীতিমতো অভুক্ত, খাবার দেখলেই ও ঝাঁপিয়ে পড়ে। শুধু যে আমি ওকে বলবো যে খাবার দেখলে ঝাঁপিয়ে পড়ে তা না, ওদের 3 বোনকেও দেখবেন খাবার দেখলে ওদের লক 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 করে জিব্বা। হ্যাঁ, সবারই খাওয়ার জন্যই আমরা এত কষ্ট করি, কিন্তু ওদের দেখলে অন্যরকম মনে হয় যে ওরা মনে হয় অনেক দিন ধরে না খেয়ে আছে, অভুক্ত। তো এটা তো কম কামাচ্ছে না, কিন্তু তারপরেও খাবারের লোভটা মনে হয় এদের রক্তেই মিশে আছে। বাবুকে দেখে বোঝা যায় যে এটা ওদের রক্তেই মিশে আছে। তো যাই হোক, যেটা বলতেছিলাম আর কি, যে মিমের দজ্জালিপনা দেখে আমি তো অবাক। মানে ও বাবা একটা কলাও এখান থেকে মুখে দেয় নাই, এখান থেকে কিন্তু বেশিরভাগ কলা বাবু খাইছে আর বাদাইমা খাইছে। তো সেখানে এরা চিন্তা করে দেখেন, মিম ভাগাভাগি করে নিয়ে যাচ্ছে সেখান থেকে কলা, সে নিল, সাবিনাকে দিল। হ্যাঁ, আবার আচ্ছা, বয়স্ক বাবা মা এরা তো আর কলা কিনতে যাবে না, ওরা কোনো ফলও কিনে না, এই বয়সে ওদের তো ভালো মন্দ খাওয়ার দরকার আছে। তো তোরা কীরকম ফকির, তোরা কতটা মানে ছোট লোক হলে তোর বাবা মার জন্য পর্যন্ত একটু কলা রেখে যাচ্ছিস না, কেটে কেটে সমস্ত কিছু ভাগ বসায় নিয়ে যাচ্ছে। মানে মাকে জিজ্ঞেস করারও প্রয়োজন মনে করতেছে না যে মা এগুলো কি করবে। মানে মা বাবাকে কোনো কথা বলারই সুযোগ দিচ্ছে না, মিম ভাগাভাগি করে দিচ্ছে সবাইকে, ও নিয়ে নিচ্ছে, কম হয়ে যাচ্ছে, বেশি নিয়ে যাচ্ছে, সাবিনাকে দিচ্ছে, কারণ হয়তো সাবিনা বাড়ি উদ্ধার করে ফেলবে, সাবিনার কম পড়ে যাবে। হ্যাঁ, আর তিশাও দেখলাম যে বেশ কিছু কলা সাথে করে নিয়ে গেছে, ওরা যেহেতু রাস্তায় গিয়ে খেতে পারে। ওখানে চ্যাপাকে দেখে তো আমার ভীষণ মায়া লাগলো। চ্যাপা এমন গোবেচারা হয়ে দাঁড়িয়েছিল কলার জন্য, মানে মুখে কিন্তু বলছে না
অবাক হয়ে যাচ্ছে চ্যাপা যে ও এই বাড়ির বউ, কিন্তু মেয়েরা যে পরিমাণে খবরদারি করে এরকম বাড়িতে ছেলের বউ টিকে থাকা কিন্তু খুব মুশকিল। দেখেন, এরা বাবার বাড়িতেও খবরদারি করে, এরা শ্বশুর বাড়িতেও খবরদারি করে, মানে এরা চলেই সবাইকে আঙ্গুলের উপরে এরা নাচায়। তো এখান থেকে বড়টাকে কোহিনূর বেগম তো দিতেই চাচ্ছিল না কলা। কোহিনূর বেগম জিজ্ঞেস করতেছে কেউ খায় কি না, তখন মিমকে বলতে হইলো যে হ্যাঁ, বারবার এসে ভাদেম্মা খেয়ে যাচ্ছে কলা, যার কারণে তাকে দেওয়া হয়েছে। 1 ডজন কলা দেওয়ার পরেও এমনভাবে দাঁড়িয়েছিল যে ও ভাবছে ওকে বোধহয় 1 ডজন কলা দিবে। ওর বাবা মা আছে, ও ভাবছিল হয়তোবা ওর বাবা মার জন্য 1 কাঁদি কলা, হয়তোবা 1 কাঁদি বলে এটাকে যাই না, যে ইয়েকে যেন মানে ওর বাবা মাকে হয়তো দিবে। ও অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল, কিন্তু তারপরে মিম ওকে ধমক দিয়ে পাঠালো মাছ আনার জন্য। তারপরেও ও যেতেও চায় না, আস্তে ধীরে গেল। ওর মনটা খুব খারাপ, বড় আশা নিয়ে ও ছিল যে ওর ঝুড়িতে হয়তো 1 ডজন কলা আসবে, কিন্তু সেটা পারে নাই। এই যে চুপচাপ যে ছিল চাপা, কিন্তু অন্য রকমের। এই জায়গায় যদি খুকি হয়তো, খুকি হয়তো শাশুড়িকে বলতো না আমার ছেলে মেয়ে খায়, দেন আরেকটু দেন, এই দেন সেই দেন। কিন্তু এখানে কিন্তু চাপা হাসি মুখে ভদ্রভাবে দাঁড়িয়েছিল, কিন্তু ওর ভিতরটা কিন্তু ফেটে চৌচির হয়ে যাচ্ছে। এই টর্চারটা কোথায় করবে জানেন? ওই স্বামীকে করবে, স্বামীকে মেন্টালি টর্চার করবে, কুটনামির বড় ভূমিকা পালন করবে ওর জামাইকে গিয়ে, যার কারণে ওর জামাই কিন্তু অসুস্থ হয়ে যাচ্ছে। হই ব্যাটার উপরে সব যাচ্ছে। এই বোনরা ওকে মানে এই যে রান্নাবান্না করাচ্ছে, চেহারা কালো করে করতেছে, এগুলিও কিন্তু ভাদাইম্মার উপরেই যায়। আর যখন দেখে যে ও রান্নাবান্না করতে হবে, তখন ওই যে অসুস্থতার ভান করে বিছানায় শুয়ে স্যালাইন দেয়। আর দেখেন, ওর ছোটো বাচ্চাটা কিন্তু অসুস্থ। একটা বাচ্চাদের এই বয়সে ইমিউনিটি পাওয়ার কম থাকে, কিন্তু এই বাচ্চাটা হওয়ার পর থেকে কিন্তু একটু অসুস্থ। তাহলে ওরা বাবা মা হিসেবে বাচ্চাটার প্রতি অবশ্যই যত্নশীল হওয়া উচিত ছিল, কিন্তু ওরা কিন্তু সেভাবে কেউ যত্ন নেয় না। বাচ্চাটা ময়লায় হাত দিচ্ছে, কি করছে না করছে, এরা এই যে কি একটা অবস্থা এদের বাড়িতে, আমি খেলে অবাক হই। বাচ্চাগুলি হয়তো অনেক আনন্দ করতেছে, সত্যি কথা যেটা, এই যে কাজিনদের সাথে ওদের দেখা হচ্ছে, খালাদের সাথে হই হুল্লোড়, বাচ্চাগুলি কিন্তু মানসিকভাবে, আমি বলবো মানসিকভাবে ওরা ভালোভাবেই হচ্ছে। কিন্তু এই যে ওদের যে অন্যজনকে বাবা ডাকতে হচ্ছে, সেই জায়গায় গিয়ে কিন্তু ওরা ধরাটা খাচ্ছে। ওরা যখন নিজের ঘরে ফিরে যায়, তখন কিন্তু যেই বাবাকে ওরা ডাকে, সেই বাবার কাছ থেকে ওরা কিন্তু প্রকৃত ভালোবাসাটা পাচ্ছে না। সেখানেই কিন্তু ওরা মানে অসহায়। অ্যাটলিস্ট খালাতো ভাই বোনদের সাথে দেখা হলে ওদের ভালো লাগে, এটুকু হয়। আর মাগুলির কথা কি বলবো, মাগুলি নিজেদের মানে কি বলবো, নিজেদের আনন্দ উল্লাস নিয়ে এত ব্যস্ত, নিজেদের খাবার নিজেদের সব কিছু নিয়ে, যে বাচ্চাগুলিকে কিন্তু বারবার বঞ্চিত করে। তারা সে একটু উগান্ডার হাতে কিনে একটু বলে যায়। দেখলাম যে উগান্ডার হাতি, মিমের ভিডিওতে দেখলাম যে উগান্ডার হাতি আপনার বসে আছে কোনো দিকে, তার কোনো চাপ নাই, কোনো দায়িত্ব নাই, আরাম করে মোবাইল কি যেন শুনছে, গান শুনছে নাকি, আর মাথা দোলাচ্ছে। মানে অদ্ভুত, একে দেখে মনে হয় যে এই দুনিয়াতে নাই, অন্য কোনো দুনিয়াতে বসবাস করতেছে। হ্যাঁ, আর ঘরের কাজে তো কোনো রকম সে কাউকে কোনো সহযোগিতা করে নাই, বসেছিল তার মেয়েকে নিয়ে, শুধুমাত্র বসে ছাড়া আর কোনো কাজ করে নাই। মা কি রান্না করলো, তাকে কোনো হেল্প করা লাগবে কিনা, সেদিকেও সে কোনো রকম খেয়াল দেয় নাই। কারণ আবার এবার দেখেন সে চলেও গেল, কিন্তু থাকে নাই, অন্য সময় যেন 1-2 দিন থাকে। কারণ হচ্ছে বড় বোন নানি যখন আসে তখন লাইমলাইট থাকে হচ্ছে নানি। মা বড় বোনকে একটু যত্ন করছে, একটু আদর করছে, এটা কিন্তু উগান্ডার হাতির একদম সহ্য হয় না। সারা বছর বাবার বাড়িতে পড়ে থাকে, বাবার অন্ন ধ্বংস করে, কিন্তু ওই বড় বোন 2 দিনের জন্য আসে, যে একটু যত্নটা পায় বা যেই মানে একটু ভালোবাসা পায়, সেটাতেও তার পেট কামড়ে ধরে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে পরে আসবো। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।